7 মাসের গর্ভবতী মহুয়াকে তার শাশুড়ি তেতো গলায় বলল, প্রথম সন্তান যদি মাইয়া হয় তাহলে মা মাইয়া দুইটারে লাকড়ি বানায় জ্বালামো কইলাম, ঘরে বাত্তি দেওয়ানোর লাইগা পোলা চাই। এই বংশে এমনিতেই পোলা কম, মাইয়া পয়দা হওয়া মানেই খরচ, আগে পোলা পয়দা কইরা আয়ের ব্যবস্থা করতে হইব। যুবতী মহুয়ার সারা শরীর ঝাঁকুনি দিয়ে শিউরে উঠল। আল্লাহ গো, রহম করো। বলে কি, মহুয়ার প্রচন্ড ক্ষুধা লেগেছে। সে মাত্রই রান্নাঘরে গেল ভাত খেতে, সেখানেই শাশুড়ি তফুরার কাটকাট গলায় কথাগুলো শুনতে হলো তাকে। 5 মাসের পর হতেই মহুয়ার কেবল ক্ষুধা লাগে, খেতে ইচ্ছা করে এটা ওটা, কিন্তু পায় না। সে নিম্নবিত্ত ঘরের মেয়ে, বিয়েও হয়েছে মধ্যবিত্ত ঘরে। তার বাবার সংসারের মতো স্বামীর সংসারেও নিত্য টানা পড়েন, হিসেব করে চলতে হয়। মহুয়ার আর খাওয়া হলো না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তাই কিছুক্ষণ আগে মহুয়া সংকোচ ভুলে বেহায়া বিড়ালের মতো ভাতের হাড়িতে দেখে তলায় কিছু ভেজা ভাত অবশিষ্ট আছে, বড়জোর 3 মুঠ হবে। সে ভালো করে সব ভাত তুলে নিল প্লেটে, কিন্তু কিছুই নেই। খাবে কি দিয়ে? সবাই খেয়ে শেষ করে ফেলেছে। তার কথা কেউই ভাবল না। মহুয়ার চোখ দুটো জলে ভরে যায়। সে একটা কাঁচামরিচ ও একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতগুলো খেতে নিল, তাই তার কাছে অমৃতের মতো লাগলো। এবার শান্তি হবে একটু, কাল রাত থেকে কিছু খায়নি। এমন সময় তার শাশুড়ির কথাগুলো কানে গেল। তার আর খাওয়া হয়নি। মহুয়া নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। খাবার পরেও শরীরটা ক্লান্ত লাগে। ইদানিং শরীর নাড়াচাড়া করতে তার খুব কষ্ট হয়। প্রবাসী স্বামী আমান ভিডিও ফোন দিল। সে রিসিভ করলো খুশি হয়ে। আমানের গলা শুনলেই মহুয়া আপ্লুত হয়ে যায়। স্বামীকে সে খুব ভালোবাসে, ভুলে যায় সব দুঃখ। আমান কথায় কথায় মহুয়ার পেট দেখতে চায়। মহুয়া লাজুকতার মতো নুয়ে যায়, তবুও স্বামীকে উঁচা পেট দেখায়। আমান পেটে উড়ন্ত চুমু দেয়। এখানে নানান রোমান্টিকতায় দুধের স্বাদ ঘোলে মেটায় আমান মহুয়াকে নিয়ে। মহুয়ার শ্বাস প্রশ্বাস গাঢ় হয়, সুখ সুখ অনুভব করে। আমান লোভাতুর চোখে চেয়ে রয় মহুয়ার মুখের দিকে। আমানকে মহুয়ার শাশুড়ির বলা কথাগুলো বলতে গিয়েও থেমে গেল। পাছে যদি আমান ভুল বোঝে, তাই থাকুক না, ও তো আমারই আছে। মুরব্বীরা সবসময় বলে একটা মেয়ের জীবনে স্বামী সব। গোটা পৃথিবী তার বিপক্ষে গেলেও কিছু যায় আসে না, যদি স্বামী তার পক্ষে থাকে, তাকে ভালোবাসে। মহুয়ার বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের 4 মাস পর আমান বিদেশ চলে গেছে। 3 মাসের ছুটি কাটিয়ে আমান আবার বিদেশ পাড়ি দেয়। আমান মাকে যেমন প্রগাঢ় ভালোবাসে, তেমনি স্ত্রীকেও। তবে তার দৃষ্টির অগোচরে মহুয়ার সাথে মায়ের বৌরি আচরণ তার অজানা। কেননা ছেলে যে কয়েক মাস বাড়িতে থাকে, তখন মহুয়ার সাথে তফুরা ভালো আচরণ করে। আসলে তার দোষ হলো সে খুব গরিব ঘরের মেয়ে, আর কিচ্ছু না। স্বামী যেতেই শুরু হয় তার সাথে খারাপ ব্যবহার। তার পারিবারিক আর্থিক অবস্থা তুলে ধরে তাকে অপমান করতে শুরু করেন তিনি। ভাবনা শেষে মহুয়া ঘুমিয়ে পড়ে। আধা ঘন্টা পর মহুয়ার কাঁচা ঘুম ছুটে যায় তফুরার ঝাঁঝালো কথার তোরে। কি ব্যাককল বেত্তমিজ ইতর, চোর মাইয়া আমার কপালে জুটলো। পাতিলের তলায় ভাত রাখছি হাঁস মোরগের লাইগা, আর বেটি রাক্ষসের মতো খাইয়া ফেলাইলো। অহন কি দিমু হাঁসগুলান রে? কেমন টই টই করে ঘুরতাছে আমার ধারে। গাছের পেয়ারা 2টা পাকন ধরতাছে। শখ করে রাখলাম মাইয়ার জামাইর লাইগা, তাও খাইয়া ফেলাইলো। এর মা বাপরে জানাইতে হইব। চুপ করে থাকুন যাইব না আর। ছি ছি ছি। মহুয়া লজ্জায় কুকড়ে যায়। নিজেকে নিজে প্রশ্ন করে, স্বামীর পরিবারের গাছ থেকে ফল পেরে খেলে চুরি? সেই ভাত মুরগির হলে আমার ভাত কই? আমি তো মানুষ, হাঁস মুরগির ক্ষুধা আছে, আমার নেই? নীরবে সয়ে যায় মহুয়া। মানিয়ে নেয়, মেনে নেয়। সে যে বড় দুর্ভাগা। অবন সব খাইয়া হইয়া থাকলে তো হইতো না, রান্নাঘরে মেলা কাম। কিছুক্ষণ পর তফুরার ননদ সীমা মহুয়াকে বলল, ভাবি, মা বলেছে কালকে ঢেকিতে পাট দিতে হবে। চালের গুঁড়া শেষ, সকালে নাস্তা বানানো যাবে না, না হলে কাজের মেয়ে আর তুমি মিলে চাল ভাঙতে হবে। মহুয়া বিস্ময় চোখে তাকায় ননদের দিকে। অস্ফুট স্বরে বলে, আমার এই ভারী শরীর নিয়ে এটা সম্ভব? পেটে বাবুর সমস্যা হবে না? আজব তো। কে করবে শুনি? ভাই তুমি একটু। কি আমি এসব করব নাকি? আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? জানো কলেজে আমার জন্য কত ছেলে পাগল। তোমার মতো অশিক্ষিত গরিব নাকি আমি? পাশ হতে মহুয়ার কথাগুলো শুনতে পাই তফুরা। কি হয়েছে রে? কি আবার হবে? তোমাদের আদরের বৌমা আমাকে কি না ওর সাথে চাল ভাঙতে বলে। আমার সময় নেই, আমি কলেজে যাই। মেয়ে বেরিয়ে গেলে মহুয়ার শাশুড়ি হৈ হৈ করে উঠলেন। উচ্চস্বরে শাসনের ঢঙে বললেন, ফুটানি দেখলে গায়ে ফোসকা পড়ে। আমি শ্বশুরের নির্দেশে গাছ কাটছি, উঠানে ফেলায় লাকড়ি করছি, সেই লাকড়ি শুকাইছি রোদের মধ্যে। হ্যার বাদে ভাত রাইন্দা খাওয়াইছি হক্কলেরে। পোয়াতি থাকাকালীন সব কামই করম যায়, কিছুই হয় না। মহুয়া যেন নিভে যায়। পরদিন পেটে হাত দিয়ে চেপে ধরে ঢেকিতে জোরে জোরে পাট দিতে হবে তাকে। কিছুই করার নেই। আচ্ছা ঠিক আছে মা বলে বেরিয়ে যায় সে। নির্দিষ্ট সময়ে মহুয়ার প্রসব যন্ত্রণা শুরু হয়। কন্যা সন্তান প্রসব করে। এক শিশি স্যাভলন আর এক পাতা ব্যথার ট্যাবলেট ছাড়া কিছুই জোটেনি মহুয়ার কপালে। অবশেষে নিজের ঘরে একজন ধাত্রীর হাতে মহুয়া একটি কন্যা সন্তান প্রসব করে। তফুরা সারা মুখ জুড়ে আমাবস্যা ভর করল। রাত দিন মহুয়াকে কথা শোনাতে লাগলো। মহুয়া স্তব্ধ হয়ে যায়। এতে তার ভুল বা দোষ কোথায়? তবু সে কোনো প্রতিবাদ করে না। যদি আমান শুনে রাগ করে তার উপর, সে হজম করে যায় স্বামীর সংসারে সবার দেওয়া মানসিক অত্যাচারগুলো। কিন্তু নিয়তি বোধ হয় মহুয়ার বিপক্ষে অবস্থান করছিল, উপহাস করছিল তাচ্ছিল্য ভরে। তাই তার মেয়ের 1 বছর বয়স হওয়াতেও মুখে কোনো বল ফুটছে না। বড় ডাক্তার দেখিয়ে জানা গেল মেয়েটি তোতলানো স্বরেই কথা বলবে। এর চিকিৎসা করা সম্ভব না। আর একটা হাত একটু ছোট হবে, কারণ সে পেটে থাকা অবস্থায় তার মা অনেক ভারী কাজ করেছে। তার কারণে তার মাথায় চাপ পড়েছে। শুনে মহুয়ার মাথায় হাত। সবাই এই কথাটা জানার পর মহুয়াকে গালমন্দ শুরু করে। বাড়িতে যেন বিস্ফোরণ হলো। শাশুড়ি কিছুতেই এই কন্যা সন্তান বাড়িতে রাখতে দিবেন না। তিনি ছেলেকে বোঝাতে
করতে লাগলেন। মহুয়া অবাক হলো তার স্বামী যখন বলল এই বাচ্চার দায়িত্ব আমি নিব না, এটাকে কোনো এতিমখানায় দিয়ে আসতে হবে। কি বলছেন আপনি, এটা আমাদের সন্তান। আসিফ সাব উত্তর জানিয়ে চলে গেল। সম্মানিত ভিউয়ার্স, তাহলে এবার কি হবে এই নবজাতকের? আর মহুয়া কিভাবে সবার বিরুদ্ধে তার লড়াই লড়বে? আপনাদের কি মতামত আমাদের জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।